আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 5 থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক এই লেসনটি আমরা সম্পন্ন করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, কাজের জন্য ধন্যবাদ। এই লেসনটি পড়তে গিয়ে আমরা যেসব সমস্যার ফেস করতে পারি, অর্থাৎ যেসব অজানা ওয়ার্ড মিনিং আসতে পারে, সেগুলো আমরা আগে চেক করে নিই একবার, অর্থাৎ রিভিউ করে আসি, তাহলে আমাদের প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, বিলিভ মানে বিশ্বাস করা, ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী, কালেক্ট সংগ্রহ করা, ডেলিভার বিলি করা, ডেসক্রাইব বর্ণনা করা, ডার্টি নোংরা, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, অকুপেশন পেশা, ফাইল স্তূপ, রিয়েলাইজ অনুধাবন করা, রাবিশ আবর্জনা, সার্ভ সেবা বা পরিবেশন করা, স্মেল গন্ধ ছড়ানো, ট্রাবল বিপদ বা ঝামেলা, আনহাইজেনিক অস্বাস্থ্যকর, আপসেট দুঃখিত, ওয়েটার পরিচারক। আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করব। এখানে বলা আছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এইবল টু, অর্থাৎ এই লেসনটি অর্থাৎ এই পাঠটি শেষ করার পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, প্লেস, ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, মানুষজন, জায়গা এবং পরিচিত বস্তু সম্পর্কে সহজে এবং সংক্ষিপ্ত উত্তর দিতে সক্ষম হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন প্রশ্ন করতে এবং উত্তর দিতে সক্ষম হবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, ছোট ছোট ডায়ালগ অর্থাৎ কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে পরিচিত বস্তু সম্পর্কে। অ্যান্ড রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়তে এবং বুঝতে সক্ষম হবে। রাইট শর্ট প্যারাগ্রাফ এবং ছোট অনুচ্ছেদ লিখতে সক্ষম হবে। লুক অ্যান্ড সেই দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন বিলো, নিচের ব্যক্তিগুলোর পেশা সম্পর্কে বর্ণনা করার জন্য এ বক্স থেকে সুইটেবল অর্থাৎ উপযুক্ত শব্দ চয়ন করো বা নির্বাচন করো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একজন পরিচ্ছন্ন কর্মী, তাহলে প্রথম চিত্রটা হচ্ছে ক্লিনারের। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি একজন পোস্টম্যান, পোস্টম্যান মানে হচ্ছে ডাক পিয়ন। তারপরে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একজন সেবক, ইনি হচ্ছে নার্স। এবং পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েটারের অর্থাৎ পরিচারক বা পরিচারিকা, যেহেতু মেয়ে এই জন্য ওয়েট্রেস অর্থাৎ পরিচারিকা, এটা 4 নম্বর। 5 নম্বরে দেখতে পাচ্ছি রিক্সা চালক অর্থাৎ রিক্সা পুলার। এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি পত্রিকা বিক্রেতা, তার মানে নিউজ পেপার হকার। তাহলে এই নাম্বার আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা যাই A1-এ। চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস from the box to complete the dialogue below, then act and out the dialogues in pairs. নিচের বক্স থেকে যথাযথ শব্দ বেছে নিয়ে নিচের ডায়ালগটি পূরণ করতে হবে এবং অভিনয় করতে হবে জোড়ায় জোড়ায়। তাহলে দেখি এ কি বলছে, হোয়াট ডাজ এ ক্লিনার ডু, পরিচ্ছন্নতা কর্মী কি করে। বি উত্তর দিয়েছে, এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস, অফিস অ্যান্ড স্ট্রিটস, অর্থাৎ একজন পরিচ্ছন্ন কর্মী বা পরিচ্ছন্নতা কর্মী আমাদের বাড়িঘর এবং অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার করে। তারপর হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, একজন পত্রিকা বিক্রেতা কি করে। এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালে একজন নিউজ পেপার বিক্রেতা আমাদেরকে পত্রিকা দেয়। তারপরে বলা আছে হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যান বা ডাকপিয়ন কি করে। এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস, অর্থাৎ একজন পোস্টম্যান বা ডাকপিয়ন
চিঠি দেয় এবং অন্যান্য আইটেম আমাদেরকে দেয় বা সরবরাহ করে, তাহলে এটা হবে লেটার্স। তারপর বলা আছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, একজন রিক্সা চালক কি করেন। এ রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ একজন রিক্সা চালক আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর বলেছে হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন পরিচারক কি করেন। এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, অর্থাৎ শেষেরটা রেস্টুরেন্ট হবে, অর্থাৎ একজন পরিচারক রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন। তারপরে বলা আছে বি নাম্বার, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। নিচের পাঠটি পড়ো বুলবুল সম্পর্কে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বুলবুল collects rubbish from the শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এরিয়ায় বা শঙ্কর এলাকায় ময়লা সংগ্রহ করেন। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, প্রতিদিন সকালে সে 5টার দিকে ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, এবং শঙ্কর এলাকায় ঘোরাফেরা করে ময়লা সংগ্রহ করার জন্য। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লাগুলো প্লাস্টিকের বিনে রাখে অর্থাৎ ঝুড়িতে রাখে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং বাড়ির সামনে রেখে আসে। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, বুলবুল দরজায় দরজায় কর্নারে এবং ময়লাগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি, মাঝে মাঝে ঝুড়িগুলো খুবই নোংরা হয় এবং দে স্মেল বেড, এবং দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, সে বিন থেকে অর্থাৎ ঝুড়ি থেকে সব ময়লা বের করে নেয় এবং সেগুলো তার ভ্যানে রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে, দ্যাট যে অল জবস আর ইম্পর্টেন্ট, সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই এরিয়াটি অর্থাৎ এই এলাকাটি পরিষ্কার রাখার জন্য। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, এই জন্য সে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, অর্থাৎ শঙ্কর এলাকার মানুষজন অনেক সমস্যায় পড়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তারা তাদের বাড়ির সামনে অপেক্ষমানরত ময়লা দেখেছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, পুরো এলাকাটি ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। ওয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি ক্যাম ব্যাক টু শঙ্কর, তিনি বা সে শঙ্কর এলাকা আসলেন। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সব ঝুড়ি থেকে ময়লাগুলো সংগ্রহ করলেন। বুলবুল ডাজন্ট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, বুলবুল আবার অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে অনুধাবন করে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ডেজ, যদি কয়েকদিনের জন্য অথবা যদি সে কয়েকদিনের জন্য সে কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকাটি বড় আবর্জনার স্তূপে পরিণত হবে। B1 নাও আস্ক, এখন জিজ্ঞেস করো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় জিজ্ঞেস করো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, কখন বুলবুল ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লা কোথায় রাখে। সি নাম্বার বলা আছে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল কেন চিন্তা করলো যে সব কাজ গুরুত্বপূর্ণ। ডি নাম্বার বলা আছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি ঘটেছিল। ই নাম্বার বলা আছে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায়। এফ নাম্বার বলা আছে হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে, টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তার সাথে তোমার সাক্ষাৎ হয়।
অথবা তুমি তার সাথে সাক্ষাৎ করো, তাহলে তুমি তাকে কি বলবে? এটার উত্তর আমি রেডি করে রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো সেটা দেখে আসি। যেহেতু পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় নিচে প্রশ্নগুলো করতে বলছে এবং উত্তর দিতে বলছে, তাহলে আমরা সেভাবে এটার উত্তর বাছাই করার চেষ্টা করি। তোমার ফ্রেন্ড বলবে কি, ফ্রেন্ড ডু ইউ নো বুলবুল, তুমি কি বুলবুলকে চেনো? আরেকজন বলবে অফকোর্স, অবশ্যই, হি ইজ এ রাবিশ কালেক্টর ইন দ্য শঙ্কর এরিয়া অফ ঢাকা, সে ঢাকার শঙ্কর এলাকার একজন ময়লা সংগ্রহকারী। ওয়েল, বেশ। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে উঠে? হি ওয়েকস আপ এট 5 o'clock ইন দ্য মর্নিং, সে ভোর 5টায় ঘুম থেকে উঠে। ওয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করবাসী কোথায় তাদের ময়লা আবর্জনা রাখে? এই ডায়ালগের মধ্যে কিন্তু আমরা এখানের সব প্রশ্নের উত্তরগুলো ইনক্লুড করে ফেলেছি। এখন সে কি বলছে যে দে পুট দ্য রাবিশ ইন প্লাস্টিক বিনস, তারা প্লাস্টিক বিনে ময়লা আবর্জনা রাখে। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল কেন মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ? হি থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ এভরি জব হ্যাজ ইটস ওন ভ্যালু অ্যান্ড হেল্পস ফুলফিল পিপলস নিডস অ্যান্ড নেসেসিটিস, সে মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক কাজেরই নিজস্ব মূল্য আছে এবং মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে। হোয়াট হ্যাপেন্ড ওয়েন বুলবুল বিকেম সিক, বুলবুল যখন অসুস্থ হয়ে পড়ল তখন কি ঘটল? হোয়েন বুলবুল ফেল ইল, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ল, দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, তখন পুরো এলাকা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক এগেইন, বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি ঘটবে? ইফ বুলবুল ফল সিক এগেইন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে, দ্য হোল এরিয়া টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকা ডাস্টবিনে পরিণত হবে। হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে টু বুলবুল, বুলবুলকে ইফ ইউ মিট হিম, যদি বুলবুলের সাথে দেখা হয়? ইফ আই মেট বুলবুল I will inspire him by saying that an area can't run even for a single moment without his service, বুলবুলের সাথে দেখা হলে আমি তাকে বলে অনুপ্রাণিত করব যে তার সেবাটি ছাড়া এক মুহূর্ত এই এলাকা চলতে পারে না। I will also tell him that, আমি তাকে আরও বলবো যে by collecting rubbish he is doing a great social service and saving people from various diseases, যে ময়লা আবর্জনা সংগ্রহ করে মানুষকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে সে একটা মহান সামাজিক কাজ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমার ফ্রেন্ড বলবে ইউ আর ওয়েলকাম, স্বাগতম। তাহলে আমরা B1 অ্যান্সার শিখে ফেললাম। এরপরে যাব আমরা B2-তে। থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল, একজন ব্যক্তি সম্পর্কে চিন্তা করো যে তোমাকে সাহায্য করছে ভালোভাবে বাস করতে। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, সেই ব্যক্তি সম্পর্কে একটা কম্পোজিশন অর্থাৎ রচনা লিখো। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তারপর এখন এই নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার স্যাম্পল আমরা দেখে আসি, চলো। আই নো, এটা হেডলাইন হচ্ছে এ গার্বেজ কালেক্টর অর্থাৎ ময়লা সংগ্রহকারী। আই নো এ পারসন ভেরি ওয়েল, আমি একজন ব্যক্তিকে খুব ভালোভাবে চিনি বা জানি। হিজ নেম ইজ ফারুক, তার নাম হচ্ছে ফারুক। হি ইজ এ গার্বেজ কালেক্টর ইন দ্য সূত্রাপুর এরিয়া অফ ঢাকা, সে সূত্রাপুর এলাকার ময়লা সংগ্রহকারী। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ এট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট অফ সূত্রাপুর টু কালেক্ট গার্বেজ, প্রতিদিন সকালে সে 5টার দিকে ঘুম থেকে উঠে এবং সূত্রাপুর এলাকায় ময়লা সংগ্রহ করে। দ্য পিপল অফ সূত্রাপুর পুট দেয়ার গার্বেজ ইন প্লাস্টিক বিনস, সূত্রাপুর এলাকার মানুষজন তাদের ময়লাগুলো প্লাস্টিকের বিনে রাখে। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং বাড়ির সামনে রাখে। ফারুক গোজ ফ্রম ডোর টু কালেক্ট দেম, ফারুক তাদের দরজায় যায় এবং অর্থাৎ বাড়ির সামনে যায় এবং সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড স্মেল ব্যাড, মাঝে মাঝে ময়লাগুলো অনেক নোংরা হয় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হয়। বাট হি ডাজন্ট মাইন্ড, কিন্তু সে কিছুই মনে করে না। হি টেক্স এভরিথিং আউট অফ দ্য বিনস, সে বিনস থেকে সব কিছু বের করে নেয়। অ্যান্ড পুটস
it into a large bag, একটা বড় ব্যাগের মধ্যে সেগুলো আবার রাখে। He thinks that, সে চিন্তা করে, all jobs are important because every job has its own utility to fulfill one's needs and necessities. সে চিন্তা করে যে সব কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ বিকজ সব জবের একটা ইউটিলিটি আছে, ব্যবহার আছে, টু ফুলফিলস ওয়ান নিডস, প্রত্যেকের চাহিদা অনুযায়ী, অ্যান্ড নেসেসিটিস, প্রয়োজন অনুযায়ী। দ্যাট ইজ ওয়াই হি লাইকস হিজ জব, এই জন্যই সে তার কাজকে পছন্দ করে। ইফ হি স্টপস ওয়ার্কিং ফর এ ফিউ ডেজ, যদি সে তার কাজ কয়েকদিন বন্ধ রাখে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকাটি একটা বড় ডাস্টবিনে পরিণত হবে, অর্থাৎ ময়লার স্তূপে পরিণত হবে। দ্য লিভিং প্লেস উইল বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, তাহলে বসবাস করার জায়গাটি অনেক ময়লা হবে এবং অস্বাস্থ্যকর হবে। কনসিকুয়েন্টলি, যার ফলে the people of his working area will not be able to move freely and may suffer from different disease, যার ফলে কাজের এরিয়াগুলোতে কর্মক্ষেত্রে মানুষজন অবাধে বিচরণ করতে পারবে না and বিভিন্ন ধরনের অসুখে ভুগবে। So he never wants the people of his working area to fall into danger, এর জন্য সে চায় না যে কাজের জায়গাগুলোতে মানুষ যেন সমস্যায় না পড়ে। I think Farooq renders a great social service by collecting garbage from the Sutrapur area of Dhaka, আমি মনে করি ফারুক সূত্রপুর এলাকার ময়লা সংগ্রহ করে একটি মহান সামাজিক কাজ করছে। দ্য পিপল অফ হিস এরিয়া ক্যান নট লিভ, সে এলাকার মানুষজন বাস করতে পারে না ইভেন এ ফর সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত উইদাউট হিজ সার্ভিস, তার সেবা ছাড়া। দে ক্যান লিভ ওয়েল, তারা ভালোভাবে বাস করতে পারে বিকজ অফ হিজ গ্রেট সার্ভিস, তার ভালো সেবার জন্য। দেয়ারফর, যেহেতু ওয়ার্কার্স লাইক ফারুক শুড বি ট্রিটেড ওয়েল, যার ফলে ফারুকের মতো কর্মীদের সাথে ভালো আচরণ করা উচিত। দে শুড নট বি ডিপ্রাইভড অফ দেয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজ, তাদের অধিকার এবং সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়। তাহলে আমরা B2 এর অ্যান্সার করে ফেললাম। এরপরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। নোটিস দ্য ভার্বস ইন দ্য ইটালিক্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, নিচের ভার্বগুলো যেগুলো ইটালিক অক্ষরে লেখা আছে অর্থাৎ একটু বাঁকাভাবে লেখা আছে সেগুলোর দিকে খেয়াল করতে বলছে অর্থাৎ দেখতে বলছে। তাহলে দেখি, বুলবুল কালেক্টস, এখানে এটা ইটালিক অক্ষরে লেখা আছে। রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, বুলবুল ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা সংগ্রহ করে। এই যে কালেক্টসের এখানে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এটা একটু পরে আসতেছি কেন এস দেওয়া আছে। এভরিডে হি ওয়াক্স, এটাও ইটালিক অক্ষরে লেখা আছে। অ্যান্ড ওয়াক্স, এটাও ইটালিক অক্ষরে লেখা আছে। এখানে বলছে উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে বলি, অর্থাৎ নিত্যবিত্ত বর্তমানে বলি। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, নিত্যবিত্ত বর্তমানকালে দ্য ভার্বস টেক্স অ্যান এস অর ইএস, এই ভার্বগুলো বর্তমানকালের ভার্বগুলো এস অথবা ইএস গ্রহণ করে। ইফ দ্য সাবজেক্ট ইজ এনি ওয়ান পারসন, যদি সেই সাবজেক্টটা একজন ব্যক্তি হয় অথবা হি হয় অথবা শি হয়, যেমন বুলবুল একজন ব্যক্তি, এই জন্য এখানে কালেক্ট থেকে কালেক্টস হয়েছে। এভরিডে হি একজন ব্যক্তি, এখানে একজনকে বোঝাচ্ছে, এই জন্য ওয়েক থেকে ওয়েক্স হয়েছে, এস বা ইএস হয়। তো সেখান থেকে আমরা কি পেলাম, এখানে এস হয়েছে, ওয়েক থেকে ওয়েক্স হয়েছে এবং এখানে কালেক্ট থেকে কালেক্টস হয়েছে। পরেরটা দেখি, নোটিস দ্য ভার্বস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন ইটালিক্স, আবার ওখানে যেগুলো ইটালিক অক্ষরে লেখা আছে অর্থাৎ একটু বাঁকাভাবে লেখা আছে সেই ভার্বগুলো আমাদের খেয়াল করতে বলছে। তাহলে এখানে আমরা দেখতেছি বিকাম ইটালিক অ্যান্ড হচ্ছে এখানে গট হচ্ছে ইটালিক। তাহলে এখানে বলছে অল দ্য সেন্টেন্সেস হিয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট, এখানে সবগুলো বাক্য অতীতকালের কথা বলা আছে। সো দেয়ার আর ইন সিম্পল পাস্ট টেন্স, এগুলো হচ্ছে অতীত, নিত্যবিত্ত অতীত। ইন সিম্পল পাস্ট টেন্স, অতীতকালে দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম, এগুলো হচ্ছে সবসময় অতীতকালকে নির্দেশ করে, যেমন গট, বিক্যাম, অর্থাৎ বিক্যাম থেকে বিক্যাম হয়ে গেছে, এটা অতীতকালকে নির্দেশ করে। গেট থেকে গড হয়ে গেছে, এটা অতীতকালকে নির্দেশ করে।
B3, আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য টেক্সট অন বুলবুল। বি নাম্বারের যে প্যাসেজটা ছিল বুলবুল সম্পর্কে, সেটাতে আন্ডারলাইন দিতে বলছে সবগুলো ভার্বের নিচে। রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, যেগুলো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে সেগুলোর পাস্ট ফর্ম লিখতে বলছে। অ্যান্ড অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স, যেগুলো পাস্ট টেন্সে দেওয়া আছে সেগুলো প্রেজেন্ট টেন্সে লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। যেমন ওয়েকস আপকে আমরা বলতে পারি ওক আপ, অর্থাৎ এটা প্রেজেন্টে লেখা আছে, এটা হচ্ছে পাস্টে লেখা আছে। তাহলে আমরা দেখে নেই বন্ধুরা, তোমাদের জন্য আমি স্যাম্পল অ্যান্সার রেডি করে রেখেছি। প্রেজেন্ট টেন্স এগুলো, বাম পাশেরগুলো, ডান পাশে হচ্ছে পাস্ট টেন্স। কালেক্ট থেকে পাস্ট করলে এটা হবে কালেক্টেড। ওয়ার্কস থেকে পাস্ট করলে ওয়ার্কড। পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট। লিভসের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। স্মেলস এর পাস্ট ফর্ম হচ্ছে স্মেলড। মাইন্ডস এর পাস্ট ফর্ম হচ্ছে মাইন্ডেড। টেক্স এর পাস্ট ফর্ম হচ্ছে টুক। বিলিভস এর পাস্ট ফর্ম হচ্ছে বিলিভড। ওয়ার্কস এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড। ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। বিকামস এর পাস্ট ফর্ম হচ্ছে ক্যাম। গেটস এর পাস্ট ফর্ম হচ্ছে গট। আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়ান্টস এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। রিয়েলাইজেস এর পাস্ট ফর্ম হচ্ছে রিয়েলাইজড। স্টপস এর পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। তাহলে এই লেসনের মধ্য দিয়ে অর্থাৎ B3 সমাধানের মধ্য দিয়ে আজকে আমাদের ইউনিট 5 শেষ হলো। দেখা হবে লেসন 6 এ। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।